নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আছে দীপাবলি, তার সেই দীপাবলি উপলক্ষে আমি বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। এখানে আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিয়েছি, দেখুন আমি ভিজিয়ে রেখেছি। একটু ভিজতে এখনও সময় লাগবে। আর মিক্সড করেছি যখন, এখানে কিছু পরিমাণ চিকেন নিয়েছি, কিছু পরিমাণ চিংড়ি মাছ আর 3টে ডিম। আর এখানে আমি যে মশলাটা দেবো সেই মশলাটা আমি বানিয়ে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে বিন, এখানে গাজর, এখানে ক্যাপসিকাম, আর ঘি তো অবশ্যই লাগবে, তাই এখানে ঘি নিয়েছি। সবার প্রথমে আমি এই ভাতটাকে আমি কিভাবে করে নিতে হয় আমি সেইভাবে ভাতটাকে আগে করে নেব। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাছে, দেখে জানি যে চোখেই হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাছে, দেখে জানি যে চোখেই হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। বাংলাদেশের সেই এক ছেলে বিবেকানন্দ স্বামী, কাঁপিয়েছিলেন দুনিয়াটাকে, তারেও এনেছি আমি। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। দেশের বন্ধু চিত্তরঞ্জন দাতাকে যার তাহার মতো, ঘরে তারেও নিয়ে গিয়ে পালন করো তার সে ব্রত। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। সচি মাতার দুলাল নিমাই, পাগল যিনি হরির নামে, নিয়ে যাও তারেও তুমি শুধু একানা দামে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাছে, দেখে জানি যে চোখে হনুমান কেমন নাচে। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন এই দেশেতেই, এই ঝুড়িতেই আছেন তিনি, কে বলে নেই তিনি নেই। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? বন্ধুরা, আমার এই মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে এবং চিকেন কষা হয়ে গেছে। যদি আমি কীভাবে করলাম পদ্ধতিটা আজকে আমি কি কি দিলাম সব কিছুই আমি লিখে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। কেমন বন্ধু?